প্রিয় ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভ পরীক্ষার ইতিহাসে প্রথম মডেল সেটের শর্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো, পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা সহজেই পেয়ে যেতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন রয়েছে, পরবর্তী বৈদিক যুগে ড্যাশ ছিল অন্যতম পালিত পশু? উত্তরটি হবে ঘোড়া। মহাবীর ৭২ বছর বয়সে ড্যাশ নগরীতে অনুসরণ করেন? উত্তরটি হবে পাবা নগরীতে। মহাবীর সর্বজ্ঞানী ড্যাশ নামে পরিচিত? উত্তরটি হবে কেবলী নামে পরিচিত। অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল? উত্তরটি হবে পাটলিপুত্র। তারপরে প্রশ্ন, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ড্যাশ মুদ্রা চালু করা হয়? উত্তরটি হবে রূপার মুদ্রা। গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজারা যুদ্ধকে নিয়ে লেখা হয়েছিল? উত্তরটি হবে দেবী চন্দ্রগুপ্তম নাটক। গুপ্তযুগের পরবর্তীকালে অনেকটা আজকের দিনের হাতেখড়ির মতো একটি অনুষ্ঠান হতো, তার নাম হলো বিদ্যারম্ভ। তারপরে প্রশ্ন, আর্যভট্টের পরবর্তীকালে একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন? উত্তরটি হবে বরাহমিহির। গুপ্তযুগের চিত্রশিল্পের সবথেকে বিখ্যাত উদাহরণের মধ্যে ভারতের ড্যাশ ছবিগুলি? উত্তরটি হবে অজন্তার গুহাচিত্রের ছবিগুলি। তারপরে প্রশ্ন, প্রাচীন ভারতের উপমহাদেশে একটি পরিচিত বন্দর ছিল? উত্তরটি হবে তাম্রলিপ্ত। তারপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অশোকের পিতার নাম কি? উত্তরটি বিন্দুসার। সাতবাহন বংশের প্রথম শাসকের নাম কি ছিল? উত্তরটি হবে সিমুক। কুষাণ বংশের দামি কাপড় কোন অঞ্চলে তৈরি করা হতো? উত্তরটি হবে বারাণসী ও মথুরা অঞ্চলে। নারী উপাধ্যায়কে কী নামে ডাকা হতো? উত্তরটি হবে উপাধ্যায়া। তারপরে প্রশ্ন, তক্ষশিলা মহাবিহারের একজন বিখ্যাত ছাত্রের নাম লেখো? উত্তরটি হবে জীবক। তারপর প্রাচীন তামিল সাহিত্য কী নামে পরিচিত? উত্তরটি হবে সঙ্গম সাহিত্য। কোন যুগে সংস্কৃত ভাষায় গদ্য লেখার প্রচলন ছিল? উত্তরটি হবে গুপ্ত যুগে। চরক সংহিতায় কটি ঔষধি গাছের নাম পাওয়া যায়? উত্তরটি হবে ৭০০। সংস্কৃত নাটকের পর্দাকে কি বলে? উত্তরটি হবে যবনিকা। তারপরে প্রশ্ন, বুদ্ধযশ কে ছিলেন? উত্তরটি লিখবে কাশ্মীরের বৌদ্ধ পণ্ডিত ছিলেন বুদ্ধযশ। তারপরে প্রশ্ন, ইন্দুস কোন সাম্রাজ্যের একটি স্যাট্রাপি? উত্তরটি হবে পারসিক সাম্রাজ্যের একটি স্যাট্রাপি। পরে ঠিক ভুল লেখো। শিলভদ্র ছিলেন নালন্দা মহাবিহারের একজন পণ্ডিত, এটি ঠিক। পল্লবরা চলন্ত ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোঁড়ার কায়দা চালু করে, এটি ঠিক। ব্যাকট্রিয়া খ্রিস্টপূর্ব ৫ম শতকের শেষ দিকে গ্রিক শাসক সেলুকাসের অধীনে ছিল, এটি ভুল। ১৯৫৭ খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়, এটি ঠিক। ৩০ বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান, এটি ভুল। পরের প্রশ্ন আছে, অশোক সারা জীবনে মাত্র একটি যুদ্ধ করেন, এটি ঠিক। প্রাচীন চীনের সম্রাটরা নিজেদের দেবতার পুত্র বলতেন, এটি ঠিক। খ্রিস্টপূর্ব ৫০০ অব্দ নাগাদ দ্বিতীয় নগরায়ণ হয়, এটি ভুল। পরের প্রশ্ন, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আমলে ফাসিয়ান এদেশে আসেন, এটি ভুল। মণিমেখলায় একটি তামিল সাহিত্যের মহাকাব্য, এটি ঠিক। পরের প্রশ্ন রয়েছে, জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞানের সমস্যা তৈরি হয়েছিল, এটি ঠিক। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।